তিনটি আলামত দেখলে বুঝবেন আপনার সময় দ্রুত ভালো হতে যাচ্ছে। যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কারো সময় ভালো করবেন, কারো ভাগ্য খুলে দিবেন, তখনই এই আলামতগুলো প্রকাশ করেন। এই জন্য যখনই আপনি এই তিনটা আলামত দেখবেন, তখনই বুঝবেন যে আপনার ভাগ্য ভালো, আপনার কপাল খুলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রত্যেকটা কাজে সফলতা দান করবেন, আপনার মনের আশা পূর্ণ করবেন, যা দোয়া করবেন তাই কবুল হবে। এর মধ্যে এক নাম্বার, যখনই দেখবেন আপনার নিকট আত্মীয়রা, আপনার প্রতিবেশীরা, আপনার স্বজনেরা আপনাকে ভালোবাসে, তখন আপনি বুঝে নিবেন আল্লাহ তাআলাও নিজে আপনাকে ভালোবাসে। আল্লাহ তাআলা যখন কোনো বান্দা বান্দাকে ভালোবাসে, তখন দুনিয়াবাসীকে বলে দেয়, হে দুনিয়াবাসী, আমি অমুক বান্দাকে ভালোবাসি, অমুক বান্দিকে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মানুষকে এমনি এমনিতে ভালোবাসে না, মানুষ মানুষকে এমনি এমনিতে মুহাব্বত করে না। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোন বান্দা বান্দিকে পছন্দ করেন, ভালোবাসেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম জিবরাইলকে বলে, ও জিবরাইল, আমি আমার অমুক বান্দা বান্দিকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। জিবরাইল বলে, আল্লাহ, অমুক বান্দা বান্দিকে আপনি ভালোবাসেন, আমি জিবরাইলও ভালোবাসি। জিবরাইল সপ্তম আকাশে ঘোষণা করে দেয়, ও সপ্তম আকাশবাসী, অমুক বান্দা বান্দিকে আল্লাহ তাআলা ভালোবাসি, তোমরাও ভালোবাসো, আমিও ভালোবাসি। সপ্তম আকাশবাসী বলে, ও জিবরাইল, অমুক বান্দা বান্দিকে আল্লাহ ভালোবাসেন, আপনিও ভালোবাসেন, আমরাও তাকে ভালোবাসলাম। এবার সপ্তম আকাশবাসী ষষ্ঠ আকাশের মধ্যে ঘোষণা করে দেয়, হ্যাঁ ষষ্ঠ আকাশবাসী, অমুক বান্দা বান্দিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, জিবরাইল ভালোবাসেন, আমরা সপ্তম আকাশবাসী ভালোবাসি, তোমরা ভালোবাসো। ষষ্ঠ আকাশবাসী তখন বলে, ও সপ্তম আকাশবাসী, যাকে আল্লাহ ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, তোমরা ভালোবাসো, তাকে আমরা ষষ্ঠ আকাশবাসীও ভালোবাসি। এমন করে করে পঞ্চম আকাশে ঘোষণা আসে, পঞ্চম আকাশ থেকে চতুর্থ আকাশে, চতুর্থ আকাশ থেকে তৃতীয় আকাশে, তৃতীয় আকাশ থেকে দ্বিতীয় আকাশে, দ্বিতীয় আকাশ থেকে প্রথম আকাশে। দ্বিতীয় আকাশবাসী প্রথম আকাশবাসীকে বলে, প্রথম আকাশবাসী, অমুক বান্দা বান্দিকে আল্লাহ ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, সমস্ত আকাশবাসী ভালোবাসে, আমরা ভালোবাসি, তোমরা ভালোবাসো। প্রথম আকাশবাসী বলে, তাহলে আমরা তাকে ভালোবাসলাম। প্রথম আকাশবাসী গোটা দুনিয়ার মধ্যে ঘোষণা করে দেয়, হ্যাঁ দুনিয়াবাসী, অমুক বান্দা বান্দিকে আল্লাহ তাআলা ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, গোটা আসমানবাসী ভালোবাসে, আমরাও ভালোবাসি, তোমরা ভালোবাসো। তখন দুনিয়াবাসী তখন ওই বান্দা বান্দিরে ভালোবাসতে শুরু করে দেয়। বুঝবেন, যখন আপনার আত্মীয়রা, আপনার সন্তানেরা, আপনার স্ত্রী, আপনার ভাই, আপনার মা বাবা, আপনার প্রতিবেশী, আপনার এলাকাবাসী, আপনার দেশবাসী যখন আপনাকে বেশি ভালোবাসবে, তখন বুঝবেন আল্লাহ তাআলাও আপনাকে ভালোবাসে। তার মানে আপনার কপাল খুলতে শুরু করেছে, আপনার ভাগ্য পরিবর্তন হতে শুরু করেছে। আর দুই নাম্বার, যখন ইবাদতের মধ্যে মজা পাবেন, নামাজ পড়তেই মনে চায়, কোরআন তেলাওয়াত করতেই মনে চায়, জিকির করতেই মনে চায়। অনেকে আছে দ্রুত নামাজ শেষ করতে পারলেই হইল, দ্রুত বের হয়ে যায়, দ্রুত কোরআন তেলাওয়াত করতে পারলেই হলো, কোনো রকম কোরআন তেলাওয়াত করে চলে যায়, কোনো রকম নামাজ পড়ে চলে যায়, নামাজের মধ্যে মজা লাগে না। আবার অনেকে আছে নামাজ পড়তে আছে, নামাজ আদায় করতে আছে, লম্বা কেরাত দিয়া নামাজ পড়তেই মনে চায়, নফল পড়তেই মনে চায়, জিকির করতেই মনে চায়, কোরআন তেলাওয়াত করতেই মনে চায়। যখন আপনার ইবাদতের মধ্যে মজা লাগবে, ইবাদতের মধ্যে স্বাদ পাবেন, তখন বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে। আর যখন আপনার ইবাদতের মধ্যে মজা নাই, বুঝবেন আল্লাহ তাআলা আপনারে ভালোবাসে না। আল্লাহ তাআলা যাকে ভালোবাসে তাকে দিয়া ইবাদত বন্দেগী মজার সহিত করায়। ইবাদত করলেই হবে না, খুশুর সহিত করতে হবে। তিন নাম্বার, যখন দান সদকা বেশি বেশি করতে মন চাবে, আর সাদাকাতু তারাদ্দুল বালা, দান সদকা বালা মুসিবত দূর হয়। যে যত বেশি দান সদকা করবে, তার মুসিবত তত বেশি দূর হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যত বেশি দান সদকা করবে, আল্লাহ তাআলা তত তার বালা মুসিবত দূর করে দিবে। অনেকে দান করে না, দান করতে মনে চায় না, আবার অনেকে শুধু দান করতেই থাকে, দান করতেই থাকে, দান করতে ভালোবাসে। আবার অনেকে বলে, আল্লাহ যদি আরো থাকতো আরো দান করতাম, টাকা নাই, দান করতে মনে চায়। আল্লাহ তাআলা বলে, বান্দারে, তুই যদি একটা খেজুর পরিমাণ দান করো, আমি আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ বাড়ায়া দিব। আহারে কিয়ামতের ময়দানে
অনেক বান্দা বান্দিকে আল্লাহ তাআলা বিশাল বড় বড় সওয়াবের, যখন বিশাল বড় বড় পাহাড় পরিমাণ সওয়াব দিবে, তারা বলবে আল্লাহ আমরা এত বড় নেক আমল তো দুনিয়াতে করি নাই, এত বড় নেক আমল আমরা কোথায় পাইলাম? আল্লাহ পাক বলে বান্দারে এত বড় নেক করো নাই ঠিক আছে, কিন্তু তোমার নেকটা ছোট ছিল, খুলুসিয়াত ছিল, ইখলাসের সহিত দান করেছো, লোক দেখানো দান করো নাই। তোমার এই ছোট্ট আমলটাকে আমি আল্লাহ আজকে বড় বানিয়ে দিয়েছি। এই তিনটা আলামত যখন আপনার প্রকাশ পাবে, আপনি বুঝবেন দ্রুত আপনার সময় ভালো হতে চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুত আপনার সময় ভালো করে দিবে, আপনার কপাল খুলে যাবে, ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে, আপনার জীবন সুন্দর হবে। তখন আল্লাহর কাছে আপনি হাত তুলে যা চাবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবে।